যুবশ্রী প্রকল্পের ব্রেকিং আপডেট নিয়ে গতকালকেই আমি একটা ভিডিও দিয়েছি আপনাদেরকে। আপনারা অনেকেই দেখেছেন সেই ভিডিওটা, যে অনেকেই বলছে যে বেকার ভাতার যুবশ্রী যে ভাতার টাকা প্রতি মাসে 1500 টাকা করে দেওয়া হয়, সেই টাকাটা নাকি বেড়ে 2500 টাকা হয়ে গেছে। এই নিয়ে অনেকের মধ্যেই কিন্তু বিভিন্ন ধরনের কথা উঠছে। অনেকেই বলছে বেড়েছে, অনেকেই বলছে কমেছে, অনেকেই বলছে সেই আগের 1500 টাকাই রয়েছে। তো এটা নিয়ে একটা গুজব ছড়িয়ে গেছে, বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। তো সেই সমস্ত বিষয় নিয়ে আমি রাজ্য বাজেটটাও কিন্তু পেশ করেছিলাম গতকালকের ভিডিওতে, যে বাজেটে এবার যে বাজেট পেশ করেছে রাজ্য সরকার, সে যুবশ্রী বেকার ভাতা যারা পাচ্ছে তাদের জন্য কি আপডেট রয়েছে সেই আপডেটটা দিয়ে দিয়েছি। এবং ভিডিওটা অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নেবেন। এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমি কিন্তু লিংক প্রোভাইড করব, সেই লিংকে ক্লিক করবেন, ভিডিওটা দেখে নেবেন। তো আজকের এই স্পেশাল ভিডিওটা কেন করছি, আলাদা করে কেন করছি, আপনারা অনেকেই যারা নতুন একদম মাধ্যমিক পাশ করেছেন, উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, কিংবা কেউ গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, যারা নতুন এখনো যুবশ্রী বেকার ভাতার আবেদন করেননি, আগামীতে করবেন, তাদের মধ্যে অনেকেই আমার কাছে জানতে চাচ্ছে, দাদা যুবশ্রী বেকার ভাতার টাকা আমি পেতে চাই, আমার প্রয়োজন, তো আমি কিভাবে আবেদনটা করব এবং সেই বিষয়ে আপনি গাইড করুন, এবং কোন কোন ডকুমেন্ট দেব, কি কি ডকুমেন্ট লাগবে। এবং আপনি অবশ্যই একটা যখন আবেদন করবেন, অ্যাপ্লাই করবেন, যে কোনো চাকরির হোক, যে কোনো প্রকল্পের হোক, যে কোনো স্কিমের আবেদন করবেন না কেন, আবেদন করবার আগে আপনার কিন্তু এটা জানতে হবে যে কোন কোন ডকুমেন্ট আপনার রেডি রাখতে হবে। এবং সেই ডকুমেন্ট গুলো এক একটা ডকুমেন্ট ব্যবস্থা করতে আপনার 4 দিন 5 দিন সময় লাগবে। ঠিক আছে, এই সরকারি বিভিন্ন ডকুমেন্ট থাকে, এমন 2 দিন 3 দিন সময় লাগে। ঠিক আছে, তো সেই ডকুমেন্ট গুলো যদি আপনি আগেই জানতে পারেন যে এই কাগজপত্রগুলো আমার রেডি রাখতে হবে, তাহলে অনেকটাই সুবিধা হয়, তাই না? তো আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়টাই শেয়ার করবো, একদম ছোট্ট করে বলে দেবো যে কোন কোন ডকুমেন্ট আপনারা রেডি রাখবেন যুবশ্রী বেকার ভাতা পাওয়ার জন্য। আপনি মাধ্যমিক পাশ করে বসে রয়েছেন, কোনো কম্পিউটার কোর্স করছেন, কোথাও চাকরির জন্য কোচিং করছেন, উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, কোচিং করছেন, টিউশন পড়ছেন, ঠিক আছে, চাকরির চেষ্টা করছেন, এবং তার জন্য আপনি বিভিন্ন ধরনের টেকনিক্যালি কোর্স করছেন, কেউ আইটিআই, কেউ পলিটেকনিক, এই সমস্ত বিভিন্ন কোর্স, যে কোনো কোর্স হতে পারে আপনার, যাতে করে ভবিষ্যতে কাজে লাগে, চাকরির ক্ষেত্রে, কর্মক্ষেত্রে কোনো চাকরি যাতে পান, তার জন্য হয়তো কিছু করছেন। তো তার জন্যই কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আপনাকে প্রতি মাসে সেই টাকাটা দেবে, এবং প্রতি মাসেই পাচ্ছে, লক্ষ লক্ষ ছেলে মেয়ে পাচ্ছে, তার মধ্যে অনেক ছেলে মেয়ে পাচ্ছে না। এটা নিয়ে অনেকের মনের মধ্যে দুঃখ কষ্ট রয়েছে, রাগ রয়েছে, যে আবেদন করেছি, কোনো রকম খবর পেলাম না, এখনো টাকা পাচ্ছি না, কবে টাকা পাবো, তো বুড়ো হলে টাকা পাবো না মরে গেলে টাকা পাবো, এই ধরনের কমেন্ট আপনারা অনেকেই করেন আমাকে, আমি দেখি কমেন্ট করে, এবং করার কিছু নেই। দেখুন, বিষয়টা হচ্ছে একটা বেকার ভাতা পেতে হলে বিভিন্ন প্রসেস থাকে, সেই পদ্ধতিগুলো যদি আপনারা মেনটেন না করেন, সেগুলো যদি না মানেন, যদি আপনারা নির্দিষ্ট ডেটের মধ্যে সেই আপডেটগুলো না করেন, তাহলে সেটা বন্ধ হয়ে যায়, এবং সেটা একবার বন্ধ হয়ে গেলে আর চালু করা খুবই কঠিন। ঠিক আছে, এখনো অবধি যাদের বেকার ভাতা বন্ধ হয়ে গেছে, তারা এখনো অবধি চালু করতে পারেনি। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, বেকার ভাতা, যুবশ্রী বেকার ভাতা যদি একবার বন্ধ হয়ে যায়, আপনারা দেখছেন ভিডিওটা, হয়তো আপনিও আগে পেয়েছেন 1 মাস 2 মাস, কিংবা আপনি পাননি, তো যদি একবার বন্ধ হয়ে যায় পাওয়ার পরেও, তারপরে সেটা চালু করা খুবই কষ্ট। তো ভিডিওতে আমি দেখাবো, এই ভিডিওতে কোন কোন কাগজপত্র ডকুমেন্ট গুলো থাকলে আপনারা যুবশ্রী বেকার ভাতার আবেদনটা করতে পারবেন, অ্যাপ্লাইটা করতে পারবেন। তো চলুন শুরু করি। এবং হ্যাঁ, অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করা যায়। অনেকেই বলে দাদা কবে থেকে শুরু হবে অ্যাপ্লাই, বলে রাখি, অ্যাপ্লাই কিন্তু এখনো চলছে, কালকেও চলবে, পরশু চলবে, সারা বছর দিনরাত 24 ঘন্টা অ্যাপ্লাই হয়। এটার কোনো নির্দিষ্ট লাস্ট ডেট নেই যে এই তারিখ লাস্ট ডেট, এই তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, এমন কোনো ব্যাপার নেই এটার মধ্যে। আপনারা যে কোনো সময়, যে কোনো দিন আপনারা আবেদন করতে পারবেন এখানে অনলাইনের মাধ্যমে। ঠিক আছে, আপনি নিজেও পারবেন, এবং আপনাকে সাজেস্ট করব আমি, সবচেয়ে ভালো যেটা, সেটা হচ্ছে আপনারা আপনাদের কাছাকাছি গ্রামের, শহরের যেখানে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে, বই লাইব্রেরি আছে, আপনাদের বিডিও অফিস আছে, আপনারা সেই সমস্ত অফিসে খোঁজ নিয়ে দেখুন যে আপনাদের সেই সমস্ত অফিসের কোথায় বাংলা সহায়তা কেন্দ্র আছে। যদি বাংলা সহায়তা কেন্দ্রের খোঁজটা একবার পেয়ে যান, তাহলে সবচেয়ে ভালো, কেননা সেখানে আপনি গেলে তারা সমস্ত রকম ভাবে আপনাকে গাইড করে, বুঝিয়ে সুঝিয়ে, আপনার যা যা জানার দরকার সেখান থেকে জানতে পারবেন, এবং অবশ্যই সেখান থেকেই আপনার অ্যাপ্লাইটা তারা করে দেবে। এবং একবার অ্যাপ্লাইটা হয়ে গেলে সেখান থেকে তারা 1 টাকাও আপনার কাছ থেকে নেবে না, একেবারে ফ্রিতে তারা আবেদনটা করে দেবে। আপনার প্রয়োজনে প্রিন্ট আউট কপিটাও আপনাকে দেবে, তার জন্যও আপনার কাছ থেকে কোনো টাকা নেবে না। তবে আপনারা যদি কোনো বাজারে কোনো সাইবার ক্যাফেতে যান, সেখানে গেলে কিন্তু অ্যাপ্লাই করলেই ভাই তোমার কাছ থেকে কিন্তু 50 টাকা, 20 টাকা, 30 টাকা নিয়ে নেবে, এটা একদম বলে রাখি। ঠিক আছে, একটা বেকার ছেলের 50 টাকা কিন্তু অনেক মূল্যবান বিষয়। 50 টাকা একটা বেকার ছেলের কাছে অনেকটাই ভ্যালুয়েবল।
ঠিক আছে, অনেকটাই গুরুত্বপূর্ণ বিষয় সেটা, আমি নিজেও জানি। ঠিক আছে, 50 টাকা 100 টাকা এই চাকরি যখন অ্যাপ্লাই করতাম না, বিভিন্ন চাকরির অ্যাপ্লাই, সেখানে গেলেই ড্রাফট কাটতে হতো, অনলাইন পেমেন্ট করতে হতো। ঠিক আছে, এক্সাম ফি হিসাবে 500 টাকা 600 টাকা দিতে হতো। সেই টাকাগুলো বাড়ি থেকে চেয়ে 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 কত চাইবো আর, তাই না? একটা অ্যাপ্লাই করার জন্য একটা বেকার ছেলে বাড়ি থেকে কত চাইবে? একবার রেলের অ্যাপ্লাই করলাম, 500 টাকা বাড়ি থেকে নিলাম, তার দুদিন পরে আবার কোথাও চাকরির অ্যাপ্লাই করতে হবে, সেখানে 300 টাকা, আবার মার কাছ থেকে চেয়ে 300 টাকা। এইভাবে একটা ছেলে, বেকার ছেলের কষ্টটা একমাত্র বেকার ছেলেই বোঝে, আমি বলে বোঝাতে পারবো না। যারা আমার এই কথাগুলোর সঙ্গে যারা মতের মিল রয়েছে, আপনারা জানবেন, কমেন্ট করবেন যে সেই বিষয়টা কতটা। তো আপনাদেরকে বলবো, অবশ্যই আপনারা 10 টাকা 20 টাকা এটাকে একটু গুরুত্ব দিন। অবশ্যই বিনামূল্যে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন বাংলা সহায়তা কেন্দ্র থেকে। যাই হোক, কথা বেশি বলবো না, গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যুবশ্রী প্রকল্পে অ্যাপ্লাই করতে হলে যে ডকুমেন্ট গুলো লাগবে, তার চার্ট কি কি ডকুমেন্ট লাগবে চলুন আমরা দেখে নিই। তো দেখুন, যুবশ্রী প্রকল্পে রাজ্য বাজেটে কিন্তু উল্লেখ করে দিয়েছে, বিভিন্ন আপডেট দিয়ে দিয়েছে। সেই ভিডিওটা দিয়েছি, প্রচুর মানুষ দেখেছেন, আপনারাও হয়তো দেখেছেন। অবশ্যই আপনি মিস করলে এটা কিন্তু অবশ্যই ভুল করবেন। অবশ্যই ভিডিও নিচে ডেসক্রিপশনে আমি লিঙ্ক প্রোভাইড করবো, লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন। এবং অবশ্যই অনেকেই বলছে বেকার ভাতার টাকা নাকি বেড়েছে, সেই আপডেটটাও ভিডিওতে রয়েছে, আপনারা দেখে নেবেন, তাহলে সমস্ত বিষয়টাই ক্লিয়ার হয়ে যাবে, ধোঁয়াশা আপনার কেটে যাবে। তো যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট এমপ্লয়মেন্ট ব্যাংক www.gov.in, এই ওয়েবসাইট থেকেই বেকার ভাতার অ্যাপ্লাই করা হয়। এবং ইতিমধ্যেই কিন্তু যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার 3 ফর্ম অনলাইনে সাবমিশন প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে গেছে, লাস্ট ডেট পেরিয়ে গেছে। তবে যারা অনলাইনের মাধ্যমে যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার 3 ফর্মটা এখনো সাবমিট করেননি, তাদেরকে বলা হচ্ছে 7/3/2024 এই তারিখের মধ্যে আপনারা আপনাদের যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস আছে সেখানে গেলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন অফলাইনের মাধ্যমে। এবং সমস্ত কিছু নিয়ে আমি আরো একটা ভিডিও করে দিয়েছি অলরেডি, ঠিক আছে, সেই ভিডিওটাও আমি দিয়ে দিয়েছি। সেই ভিডিওটা কোথায় রয়েছে, এখানেই রয়েছে, একদম প্রথম থেকে নিচের দিকে গেলে আপনারা পেয়ে যাবেন সেই ভিডিওটা। ভোটের আগেই 6 মাস, এইভাবে এই যে ভিডিওটা রয়েছে, দেখুন থাম্বনেলটা দেখুন, ভোটের আগেই চমক যুবশ্রী প্রকল্পে, এই ভিডিওটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। সমস্ত আপডেট দিয়ে দিই, আপনারা মিস করলে এখন আমার করার কিছু নেই। আপনারা মিস করেন অনেক কিছু, অনেক ভিডিও মিস করেন, তাই পরে বুঝতে পারেন না, কমেন্ট করেন অন্য ভিডিওতে, করার কিছু নেই। আপনারা নিয়মিত দেখবেন, সমস্ত আপডেট আমি দিয়ে দিই নিয়মিত। তো দেখুন, এইখানে আবেদন যারা করবেন, নতুন যারা যুবশ্রী প্রকল্পে আবেদন করবেন, তাদের কোন কোন ডকুমেন্ট এখন লাগবে, এর জন্য আপনাকে যেতে হবে। জানতে হলে এখানে আপনাদের দেখাচ্ছি, আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি সমস্ত কিছুটাই, যে কোন কোন ডকুমেন্ট আপনার লাগবে। প্রথমেই তো বলবো, একটা বায়োডাটা বানিয়ে রাখবেন, MS ওয়ার্ড ফাইলে আপনারা একটা বায়োডাটা বানিয়ে রাখবেন, ঠিক আছে। সেই বায়োডাটা কিন্তু আপলোড করতে হবে। আমি একটু বড় করে নিচ্ছি স্ক্রিনটা, তাহলে বোঝাতে সুবিধা হবে। দেখুন, জব সিকার নিউ এনরোলমেন্ট, নতুন ভাবে যদি এনরোল করতে চান, নাম নথিভুক্ত করতে চান এমপ্লয়মেন্ট ব্যাংকে, বিকম এ মেম্বার অফ এমপ্লয়মেন্ট ব্যাংক অ্যান্ড ফাইন্ড দ্য রাইট জব, ক্রিয়েট ইউর প্রোফাইল নাও, ইটস ফ্রি, একেবারে ফ্রিতে করে দিচ্ছে এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এবং এখানে ফলোইং ডকুমেন্টস, কি কি ডকুমেন্টস লাগবে, এবং অবশ্যই কিন্তু 20 KB থেকে 100 KBর মধ্যে থাকতে হবে সমস্ত ফাইল, সমস্ত ডকুমেন্টের ফাইল আপনার, ঠিক আছে। এবং অবশ্যই বলে রাখি, এগুলো কিন্তু ডকুমেন্টগুলো কিন্তু এখন অনলাইনের মাধ্যমেই আপনারা আপলোড করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আপলোড করে কিন্তু এটা ভেরিফিকেশন হয়ে যায় না। আগে যেমন হতো অফিসে গিয়ে, এক্সচেঞ্জ অফিসে গিয়ে জমা করে ম্যানুয়ালি ভ্যালিডেশন করা হতো, ডকুমেন্টগুলো ভেরিফাই করতো, তেমন কিন্তু এখন আর নেই। আপনার কোথাও যেতে হবে না, অনলাইনের মাধ্যমেই হয়ে যাবে সমস্ত কিছু। দেখুন, প্রথমে বলে রাখি, নাম আর হচ্ছে জন্মের তারিখ, এর জন্য প্রমাণ হিসেবে আপনি আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারেন, অথবা মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারেন, অথবা আপনার যে ট্রান্সফার সার্টিফিকেট অফ বার্থ সার্টিফিকেট, আপনার জন্ম প্রমাণপত্র হিসেবে আপনার জন্মের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট দিতে পারেন। তবে বলে রাখি, সবার কাছেই, প্রত্যেকের কাছেই হয়তো বার্থ সার্টিফিকেট নাও থাকতে পারে, তবে আপনাদের কাছে অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট আছে, সেটাও আপনি দিতে পারেন। এবং প্রুফ অফ রেসিডেন্ট, আপনি যে জায়গার স্থায়ী বাসিন্দা, সেই জায়গার যেই গ্রামে থাকেন আপনি, তার যে প্রমাণ, সেই প্রমাণ হিসেবে আপনি দিতে পারেন রেশন কার্ড, অথবা ভোটার আইডি কার্ড, অথবা পাসপোর্ট, অথবা আধার কার্ড। এই 4টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট আপনি রেডি রাখবেন, স্ক্যান করে রাখবেন, ঠিক আছে। এবং অবশ্যই সেই ফাইলটার সাইজ কিন্তু 20 থেকে 100 KBর মধ্যে হতে হবে সাইজটা। এবং এখানে কাস্ট সার্টিফিকেট দেবেন, আপনার যে জাতিগত শংসাপত্র যেটা রয়েছে, আপনি SC না ST না OBC, 3টা সার্টিফিকেটের মধ্যে যে কোনো একটা সার্টিফিকেট থাকলে সেটাও কিন্তু আপনি স্ক্যান করে রাখবেন এই সাইজের মধ্যেই। এবং ফিজিক্যালি চ্যালেঞ্জড, অর্থাৎ আপনি যদি PH হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন, শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আপনার এই সার্টিফিকেটটাও লাগবে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে সার্টিফিকেটগুলো হয়ে থাকে, এবং সেটা 40% ডিসেবিলিটি থাকলে অবশ্যই কিন্তু মিনিমাম লাগবে 40%, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং এই সার্টিফিকেটটাও কিন্তু আপনার রেডি রাখতে হবে। এবং আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার যে পড়াশোনা করেছেন, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, BA পাস, MA পাস, যা যা যোগ্যতা রয়েছে পড়াশোনার, সেই এডুকেশন কোয়ালিফিকেশন
নোটিফিকেশনের মধ্যে আপনি দিতে পারেন মার্কশিট অথবা সার্টিফিকেট, হয়তো মার্কশিট দেবেন না হলে সার্টিফিকেট দেবেন, এবং অল এক্সাম পাসড ট্রান্সফার সার্টিফিকেট, ঠিক আছে, যে যে পরীক্ষা পাশ করেছেন সেই সমস্ত পরীক্ষার মার্কশিট অথবা সার্টিফিকেট আপনার কিন্তু রেডি রাখতে হবে। তো এতটুকু ডকুমেন্ট, এই কয়েকটা মাত্র ডকুমেন্ট যদি আপনি জোগাড় করতে পারেন তাহলেই কিন্তু আপনি এই যুবশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন। এবং যুবশ্রী প্রকল্পে যদি একবার আপনার নামটা উঠে যায় তাহলে প্রতি মাসে সবার মতো আপনিও প্রতি মাসে বেকার ভাতার টাকা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আপনারা পাবেন। এই হচ্ছে আপডেট আজকের। যদি ভালো লাগে ভিডিও লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ব্রেকিং আপডেট পেতে, সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করে অল অপশনটা অন করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।